গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বেরোচ্ছি মর্নিং ওয়াকে আমার জন্য না, বেরোচ্ছি লাকির জন্য। আমি জেনারেলি সকালে উঠি না। আফটারঅল সব কিছু কাজ শেষ পরে আবার ডেইলি ব্লগ আনার জন্য আবার রেডি হচ্ছে, আবার প্রিপারেশন নিচ্ছি, আবার সেই পুরোনো দিন লাইফ কীভাবে আমি কাটাতাম, যেরকমভাবে আমি শেয়ার করতাম, ঠিক আছে? তো সেরকমভাবে আমি আবার শেয়ার করতে শুরু করব। এবং তার আগে দেখতে পাচ্ছ কীরকম মানে আমার লাকি এসেছে, এবং লাকি আপাতত 1 বছর হয়ে গেছে আসা। আমার জন মারা গেছে, তো ও আসা 1 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার অনেকটা বড় হয়ে গেছে এবং খুব বদমাইশ হয়ে গেছে। মানে বদমাইশ বলবো কি বলবো জানি না। অ্যাকচুয়ালি এদের এই কিছু কিছু আনন্দের মুহূর্তগুলো আমার বেশ ভালোই লাগে। আর এত আগেরটা অনেকটা শান্ত ছিল, একটু ছটপটে, তো বেশ ভালোই লাগে। রাস্তায় বেরোলে বেশ সচরাচর আমার কথাও শোনে, অনেক কিছু। মানে এর সঙ্গে দিনগুলো এসছে না, আরও সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে এবং নতুন কিছু স্মৃতি তৈরি হচ্ছে। এই বলতে বলতে চলে এসেছি আমাদের বারো মন্দির। বারো মন্দির অ্যাকচুয়ালি আমি অনেকবারই অনেক ব্লগেই দেখিয়েছি, এবং আমাদের এটা বারো মন্দির বলা হয় কোন নগরে, কারণ হচ্ছে এখানে 12টা শিব মন্দির রয়েছে এবং সাথে আপনি আসলে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরও রয়েছে। তো এখানটা আমাদের সবথেকে ফেমাস প্লেসের মধ্যে একটা প্লেস, যেখানে সকালবেলা অনেকে ছোটো থেকে বয়স্ক মানুষ সবাই আসে এখানে। কিছুজন মর্নিং ওয়াক করে আসে, কিছুজন এখানে এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস করে এবং কিছুটা সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে দেখতে পায়, প্রকৃতি উপলব্ধি করে। তো এই সব দেখে এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক বলে